আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন 2024। আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ জনমতে রয়েছে অনেক মতামত। মতামত নিয়ে আজ জানাবো। জনগণ জানতে চায় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, বিএনপি কি আসবে নির্বাচনের মাঠে, বিএনপি কি অংশগ্রহণ করবে। তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের নানান ধরনের জল্পনা কল্পনা চলছিল, আর সেটি নিয়েই আজ জানাবো। শোনো যে দ্বাদশ জাতীয় নির্বাচন আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন কিনা, আর দ্বিতীয়ত বিএনপি কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আপনি মনে করেন। প্রথমত সুষ্ঠু হচ্ছে না। বিএনপির কথা যদি বলি, বিএনপির অ্যাকচুয়ালি আমি কোন রকম কোনো পজিটিভ কোনো কিছু পাইনি। আহ, আওয়ামী লীগ যেটা করেছে সেখানে আমি যদি একদম আমাদের যেটা হচ্ছে একেবারে ন্যূনতম যদি কিছু বলি সেটা হচ্ছে মেট্রো রেলের কথা। বিএনপির কোনো কিছু তাহলে আমি সেরকম কোনো পজিটিভ কিছু পাচ্ছি না। যদিও আমার বাপ দাদার আমলে আমার বাবারা আমার দাদারা বলেছিল যে বিএনপি থাকাকালীন খাবারের দাম অনেক কম। নির্বাচন সুষ্ঠু অ্যাকচুয়ালি কখনোই হবে না। একনায়কতন্ত্র চলে এসেছে, গণতন্ত্র নেই। এই নির্বাচন কিভাবে সুষ্ঠু হয়? যেহেতু বিরোধী পক্ষ আপনার সামনে নাই, তাহলে আপনার নির্বাচনটা এমন হইতেছে যে ফাঁকা মাঠে আপনি গোল দিচ্ছেন। আপনি জাস্ট আওয়ামী লীগ একা, আপনার তো বিপরীত যে দলগুলো আছে সেটা তো নাই। আমি যদি ছোট্ট করে একটু আপনার সাথে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ একা এটি আপনি কিভাবে বলছেন? আওয়ামী লীগের সাথে তৃণমূল, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, কংগ্রেস পার্টি, এছাড়াও আরো বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, তাহলে এখানে আপনি একা কিভাবে বলছেন? এরা তো করছে না। 14 দলের জোট যেটা হইতাছে ওরা তো নির্বাচনে আসছে না। নির্বাচনে ওরা না আসলে কি হইতাছে? তাইলে ঘুরে ঘুরে আওয়ামী লীগ একাই, তাহলে কি হলো? ফাঁকা মাঠে গোল দেওয়াতে হলো রে ভাই। আপনার কি মনে হয় বিএনপি কি আসবে অদূর ভবিষ্যতে? অদূর ভবিষ্যতের কথা ভাই বলতে পারছি না, তবে এই নির্বাচনে আসার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমার মতামত হচ্ছে যে বিএনপি একটা বড় একটা রাজনৈতিক দল, ওনাদেরকে ছাড়া মানে যদি এই নির্বাচনটা মানে কোনোভাবে আওয়ামী লীগ করে নেয়, সেটা আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে না। এবং আমাদের আমাদের যে দেশের সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা এটা আসলে মানে আমাদের কাছে অ্যাকসেপ্ট হবে না যে এটা একটা নির্বাচন ভালো নির্বাচন হয় নাই, বা ওদেরকে ছাড়া মানে গণতন্ত্রের যে বিষয়টা ওইটা আসলে হবে না। আগের প্রশ্নে যে বিএনপির শাহজাহান ওমর, ঠিক আছে, তৈমুর আলম খন্দকার, এরা সাংগঠনিক ভাবে খুব বড় বড় পর্যায়ে ছিল বিএনপিতে। বলি এখানে যে একটা সাগর থেকে যদি আপনি 1-2 বালতি পানি ফেলে দেন, সাগরের কিন্তু কিছু আসে যায় না। তো বিএনপি কিন্তু অনেক বড় একটা রাজনৈতিক দল, অনেক দীর্ঘদিন কিন্তু এরা রাজনীতিতে মানে নাই, প্রায় 17-18 বছর, কিন্তু তবু এদের রাজনৈতিক মানে ভাবে এরা অনেক শক্ত। কিন্তু তারা যে এই যে লাগাতার অবরোধ হরতাল করছে, তাদের তাদের তো এটা অধিকার, সেটি কি এটা আপনার মতো অধিকার। সাধারণ বা আমার মতো যে সাধারণ জনগণের জীবনযাপন, এটা কি আহ, ঝামেলা হচ্ছে না? আমরা কি সমস্যায় পড়ছি না আপনি মনে করেন? পড়বেন তো, কারণ এটা হচ্ছে, এটা যদি আওয়ামী লীগ এবং বিএনপি বৈশা সমাধান করত, তাহলে সাধারণ মানুষ এর থেকে মুক্তি পাইতো। তো সাধারণ মানুষ মুক্তি কেন পায় না? কারণ আওয়ামী লীগ তারা নিজেদের মতো নিজেরা নির্বাচন করে, আর যারা তাদের যে মানে বিপক্ষ দল আছে তাদেরকে কোনো সুযোগ দেয় না, তাদেরকে কোনো স্পেস দেয় না। তো রাজনীতিক এবং বহুদলীয় গণতন্ত্র করতে গেলে আপনাকে সবাইকে স্পেস দিতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, দেশ সামনে অর্জন হয় নাই। এ দেশ স্বাধীন করতে যাইয়া অনেক মা বোনের ইজ্জত গেছে, অনেক কথা পাইছি। আমরা চাই একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সবার অংশগ্রহণে। বিএনপির বলবুদ্ধের সুবিধা যে তারা একটা সমঝোতায় আসুক, এরকম হরতাল অবরোধ না দিয়া। এই মনে করেন সবকিছুর মালের দাম বাইরে যায়, যে অবরোধ দেয়, হরতাল দেয়। একটা গাড়ি বেড়া যেখানে 20,000 এখন নেয় 40,000, ওই গাড়ির মালিকের কোনো সিকিউরিটি নাই যে গাড়িটা আমার নিরাপদে পৌঁছবে না পৌঁছবে। এই জন্য কোনো পরিবহন আসতে চায় না, কত ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পরিবারটা ধ্বংস। এই জন্য আমরা চাই সবাই যে বাংলাদেশটা একটা সুস্থ নির্বাচন হোক, সবাই অংশগ্রহণ করুক। এটা দেশের যারা পরিচালনা করে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, দেশের বুদ্ধিজীবী আছে, এরা সম্মিলিত ভাবে আমাদের দেশটাকে আরো কিভাবে আগাই নেওয়া যায়। করোনার জন্য করোনার কারণে আমাদের বাংলাদেশটা 10 বছর পিছিয়ে গেছি, আমরা কিভাবে আরো উন্নত শিখরে পৌঁছতে পারি দেশটা, সবাই সম্মিলিত ভাবে এটা। আদর দেশ মনে করেন অনেক উন্নত হয়ে গেছে, মনে করেন এই যে সিঙ্গাপুর, এরা অনেক নিচে ছিল আমাদের থেকে, এরা মনে করেন অনেক আগাই গেছে। আমাকে সবাই পক্ষটা থাকতে হবে, আমাদের দেশ আরো কিভাবে আগাই নেওয়া যায়, এই কথা বলতে আর শেষ। সুস্থ নির্বাচন বলতে এখন তো হাঙ্গামা চলতেই আছে, সুস্থ নির্বাচনের আশা তো করা যায় না, কারণ তো হাঙ্গামা চলতে, হরতাল দিতে পারবো, হরতাল গরিব মানুষ না খাইয়ে মরতেছে। জীবিকা নির্বাহ হতে আপনাদের সমস্যা হইতেছে। এই যে 11টা বাড়িয়ে 11টা বাজে বাড়িয়ে আমি 50 টাকা ভাড়া মারছি, আমি ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 50 টাকা, তাহলে আমরা কই যাবো?
হরতাল দিন পর হরতাল লাগতে আছে, আর নির্বাচন কেমন সুষ্ঠুভাবে হবে? জ্ঞান তো বাজিয়ে আছে। আপনারও কি একই মতামত নাকি কোনো ভিন্নতা আছে আপনার? না, আমার একই মতামত। মানে মোট কথা আপনাদের জীবিকা নির্বাহতে মানে সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে এই- সর্বদিকে। তো এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের মানে চাওয়া পাওয়া কি বর্তমানে সরকারের কাছে বা সাধারণ জনগণ হিসেবে সরকার আপনার আঙ্গুর মতামত দিকে কি? চাইলেছে না, আমরা চামু সরকারের আঙ্গুর দিকে চাই না। মালের দাম কমাইলো, সবকিছুর দাম কমাইলো, খ্যাপ তো বললে হয়। বাজারের দাম বেশি, ইনকাম কম। মনে করেন জিনিসপত্রের দাম একটু কম হলে খুব ভালো হয়। আরেক ক্লাস হলো যে মনে করেন আপনি যে বলছেন বিএনপি ক্ষমতা আসবে কিনা, বিএনপি যদি ক্ষমতা আসতো তাহলে তো এতদিনে আর নমিনেশন বিক্রি হইতো। তফসিল নির্বাচনের পরেই তারা অংশ অনেক তারা আছে কিনা সন্দেহ। তো আমি মনে করি যে গরিবের দিকে তারা যদি একটু তাকায়, তা আমি মনে করি যে সরকারি হোক আমাদের জন্য একটু ভালো হয়। আপনি একজন ভোটার হিসেবে কি এবার ভোটের মাঠে যাবেন জানুয়ারির 7 তারিখে? মাঠে যদি যাবেন আমার কিনা? কিনা যাইতে হয় তাহলে আমি যাবো। মানে ভোট দেওয়ার সুযোগ থাকলে আপনি সেক্ষেত্রে ভোট আমি দিবেন। তুলে রিক্সা চালাইতো অনেক 500 লোকের পিছিয়ে পড়ে থাকতে হইবো। আমার সম্ভব না। আমার যদি দিই না আমার সুবিধা আছে আমি যাব। সেক্ষেত্রে আমি নাগরিক হিসাবে একটা ভোট আমার এটা আপনার দায়িত্ব। দায়িত্ব, আমি একটা ভোট দিব। আল্লাহ যাকেই দিই একটা ভোট দিব। ঠিক আছে, মানে আপনার পছন্দের প্রার্থী বা পছন্দের দলকে আপনি ভোট দিবেন। ভোট দিব। পুরন ইনশাল্লাহ আশা করি 100% সুস্থ হবে। শেষ পর্যন্ত কি সকল দলের সমন্বয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে? আমরা তো তাই চাই যে সকল দলে আসুক নির্বাচনে, ফেয়ার একটি ইলেকশন হবে। আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে সকল দলকে নিয়ে নির্বাচন করতে এবং ফেয়ার সুন্দর একটি ইলেকশন করার জন্য। এখন কেউ যদি না আসে তাকে তো জোর করে আমরা আনতে পারবো না। যারাই আসে, এর মধ্যে অলরেডি 30টার উপরে দল আসতেছে, এই 30টা দল আমরা ইনশাল্লাহ সুস্থ এবং ফেয়ার ইলেকশন আমরা করবো ইনশাল্লাহ। সেই সাথে বিএনপি কি নির্বাচনে আসবে কিনা আপনি মনে করেন? বিএনপির জন্য দরজা খোলা। বিএনপি যদি আসে আমরা ওয়েলকাম জানাবো। সুস্থ হব কিভাবে সুস্থ হবে বলেন? যেভাবে জ্বালাও পোড়া করছে, আমরা তো গাড়ি চালাইতে পারতেছি না, ডিউটি করতে পারতেছি না। জ্বালাও পোড়া বিএনপি যেরকম অবস্থা করতেছে এটা তো মনে করেন যে বহুত খারাপ করতেছে আমাদের জন্য। কিন্তু আমরা চাই সব দল একসঙ্গে আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা এটাই চাই। কিন্তু আমাদের জনগণের তো বহুত অসুবিধা হচ্ছে, আমাদের জনগণের বহুত কষ্ট। তো মনে করেন যে জাতীয় নির্বাচন হবে, ভালোই হবে, সুস্থ হবে, এটা আমরাও আশাবাদী যে এটা সব দলের অংশগ্রহণ করা উচিত। আমি মনে করি এটা ভালো। কিন্তু ওনারা যে আসতেছে না, তাদের কি হিসাবে আসতেছে না? জনগণের ভালো মন্দ যদি চাইতো তাহলে তারা আসতো, কিন্তু তারা না আসাতে দেশের কোনো ক্ষতি হবে না। বর্তমানে ক্ষতি যা হতেছে গাড়ি নিয়ে জ্বালাও পোড়াও, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসবে আর দেশ পরিচালনা ঠিকই করবে। কোনো সরকার করে নাই আর করতে পারবেও না আশা করি। কেন, আমার বয়স তো কম না, আজকে 60 বছর আমার বয়স, কিন্তু আমি কোনো সময় দেখি না যে কোনো সরকার কোনো ভালো কাজের জন্য কোনো সরকারই দেখি না। কিন্তু আওয়ামী লীগ সরকার যা করছে ভালো করছে, অনেক সুস্থ, অনেক ভালো। আশা করি যে সামনে আরো ভালো হবে।